গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এই যে আজ সকাল সকাল চলে এসেছি আয়াতের সামনে, কারণ আজ হচ্ছে তনুষ্কার জন্মদিন। আর তনুষ্কার স্নেহা আজকে চলে এসছে হলো মিও অমরেতে। আজ তনুষ্কার জন্মদিন, তো ও মিও অমরে থেকে কেক কিনবে আর বার্থডে সরঞ্জামগুলো কিনবে। তো এখন আমরা আয়াতের সামনে রয়েছি। তো আমি রোলকাকে বললাম, যখন আয়াতের সামনে রয়েছিস একটা আয়াতের থেকে রোল খাওয়া। তখন ও বলছে, না না, আমার কাছে টাকা নেই, এমনিতেই বার্থডে খাওয়া দেবো রাত্রে, তুই খাওয়া। তো বললাম, আমার অবস্থা দেখ, আমার গাড়ি ভাঙা চোরা, তুই আমার কাছ থেকে খাওয়া যাচ্ছিস, তুই বরঞ্চ আমাকে দে। তো এই তো ঠাট্টা তামাশার মধ্যে এখন আমাদের কথাবার্তা চলছে। আর এই যে দেখো, ফলহারিণী অবসর সময় আমি তো বলেছিলাম যে মায়ের সাজটা বদলাবো, অনেকদিন ধরেই বদলানো হচ্ছে না, কিন্তু তখন তো পারিনি। তো আজকে ফাইনালি কিন্তু মায়ের সাজটা আমি বদলে নিয়েছি। জয়া বিজয়ের সাজটা সেমই রয়েছে, শুধু মায়ের যে গয়নাগুলো, গলার, হাতের টিকলি, ওগুলো চেঞ্জ করেছি। আর এই যে মাকে আজকে পুজো দিয়ে নিয়েছি, ফুল টুল তুলে সকালবেলাতেই এসে এই যে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। দেখো আজকে কি সুন্দর লাগছে। আমি ভাবি কি মাকে একটা ফুলের মালা বানিয়ে দেবো, কিন্তু সময় হয়ে ওঠে না। আর তার জন্য এইভাবেই দেখো, মায়ের যে মুন্ডমালাটা রয়েছে তার চারপাশ দিয়ে ফুলগুলোকে খুব সুন্দরভাবে গেঁথে ঢুকিয়ে দিই, তাহলে মনে হয় দেখো মা কি সুন্দর একটা ফুলের মালা পরে রয়েছে। কি সুন্দর লাগছে দেখো মাকে। এই যে প্রত্যেকটা গয়নাই চেঞ্জ করেছি, দেখো গলার গয়নাগুলো। আর মায়ের সাথে এই সাদা গয়নাগুলো কি সুন্দর লাগছে দেখো। আর আজ বাড়িতেই দুপুরে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। খুব অনেকদিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, ওর জন্য। আর তারপরেই আজকে দুপুরে একটা কাজের জন্য বেরিয়েছিলাম, বেশি দূরে না, ওই আমাদের শহরের মধ্যেই। তো এই যে এখন আমি কাজটা করতে যাচ্ছি। তো কাজটা করতে গিয়ে রাস্তায় দেখা হলো এই তো তিস্তা আর দেবাদিতার সাথে। ওরাও বেরিয়েছিল একটা ওদের কাজের জন্য, তো রাস্তায় হঠাৎ করে দেখা গেলো ওদের সাথে, তাই একটু দাঁড়িয়ে গল্প করছি। আজ তো সেরকম আর কাজ নেই, এখন ডাইরেক্ট বাড়ি চলে যাব, তারপরে বেরোবো হচ্ছে কালুদার সাথে। এই যে কালুদার সাথে আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে সন্ধেবেলায়। আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, কালুদার বাড়িতে মাসিরা আসবে, তো কালুদা আজকে আর যাবে না তনুষ্কার ওখানে। তো আমি আর কালুদা তাই আগে একটু বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য, আর সেই কাজটা তোমরা কিছুদিন পরে জানতে পারবে। তো আজকে আমরা চলে এসেছি বড়নাচিনাতে, আমার পিসির বাড়ির ওখানে যে ঠাকুর বাড়িটা রয়েছে পালবাড়ি, ওখানে জগন্নাথ সাহার। আমি তো কোনোদিনও এখানে আসিনি, আর এখানে এসেই প্রথমে দেখে আমি তো পুরো অবাক। চারিদিকে সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে। মানে মানে এখানে এসে যেন মনে হচ্ছে এক টুকরো আমি, মানে কি বলবো, কুমারটুলিতে এসে পড়েছি। সত্যি এখানে কোনোদিনও আগে আসিনি, সবার কাছে শুনেছি যে এখানে সবাই এসছে, কি সুন্দর। আর আমরা এখানে এসেছি দাদুটাকে বলাতে, দাদুটা কি সুন্দর দেখো, এই পুরো স্টুডিওটা আমাদের জন্য লাইট জ্বালিয়ে খুলে দিল। আমরা এখন এই পুরো স্টুডিওটা ঘুরে দেখবো। এখানে শুধু এই একটা স্টুডিও না, এই একটা স্টুডিওরই আরেকটা পার্ট রয়েছে ওপাশে। আর এই দাদুটা যে দেখলে, তারই দাদার বাড়ির যে আরও একটা স্টুডিও, বড় স্টুডিওটা ওখানে রয়েছে। আর তার মধ্যে আমি আজকে আরেকটা কাজ করে ফেলেছিলাম। আমি আজকে সন্ধেবেলাতেই যখন বেরিয়েছিলাম তখন চুল কেটে ফেলেছিলাম। তাই তোমরা দেখে হয়তো খানিকটা অবাক হয়ে যাবে যে একটু আগে আমার লম্বা চুল ছিল, এখন আমার চুল ছোট। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিওটা। তোমরা দেখো, খুবই এনজয় করবে, হয়তো খুব সুন্দর লাগবে তোমাদের ভিডিওটা দেখতে। গুঞ্জরণে নিরে আসর ছড়িয়ে দেবে জানি, অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে। এই যে দেখো, এখানকার টানা চোখের মা দুর্গাটা কি সুন্দর লাগছে দেখতে, একদম কলকাতার আদলে তৈরি। আমরা তো এখানে এসে অবাক হয়ে গেছি যে এখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর অনেক বাইরের বাইরে যে ঠাকুরগুলো এখানে কিন্তু তৈরি হচ্ছে। আর এই যে এখানে এসে আমাদের দেখা হলো ডগেশ ভাইয়ের সাথে। আমরা এসছি আর ও আমাদেরকে এখন ঢুকতে দেবে না, ও হচ্ছে এই স্টুডিওর পাহারাদার। তারপরে এই যে একটা ভাই ছিল, ওকে বলে আমরা এই যে স্টুডিওটাতে ঢুকতে পারলাম। এটা হচ্ছে আমাদের দিনাটার বিখ্যাত জগন্নাথ পালের স্টুডিও। তো আমি এখানে তো প্রথমে এসে দেখে অবাকই হয়ে গেছি। দেখো ঠাকুরগুলো কি সুন্দর, প্রত্যেকটা কাজ একদম পুরো নিখুঁত, দেখে মনেই হচ্ছে স্বয়ং মা এখানে আছে। আর কদিন পরেই তো এখানে দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে যাবে। আজ তো এলাম প্রথম, এই কালুদার জন্যই আসতে পারলাম, আমি তো বিশেষ চিনতাম না। তো কালুদাকে বলেছি, ও তো শিলিগুড়িতে পড়বে, তো ও যখন যাবে তার আগে একবার চলে আসবো। ও তো যাবে ওই সেপ্টেম্বরের দিকে,
তার আগে আগস্টের দিকে একবার চলে আসবো, তাহলে পুজোর আগে আগে তোমাদের সাথে এই মূর্তিগুলো হাফ কমপ্লিট আমি দেখাতে পারবো। এখনো তো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এরপর রঙের কাজটা দেখাতে পারবো। আর এখানে এসছি আজকে এমনি নর্মাল জামা কাপড় পরে, আমি ওকে তাই বলছিলাম যদি আজকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসতাম তাহলে খুব সুন্দর করে ছবি তোলা যেত, আর ছবি তুললে ওগুলো মহালয়াতে ছাড়া যেত। তাও দু একটা তুলে নিয়েছি, চ্যাট জিপিটির সাহায্যে ওগুলোকে চেঞ্জ করে নেব, পাঞ্জাবি পরিয়ে দেবো। আর তারপর একদিন তো আসবোই। সায় সায় ঠাকুর এখানে বসে রয়েছে, কি সুন্দর লাগছে জায়গাটা। এই বনেরই মিষ্টি মধুর শান্ত বড় বড় বারোয়ারি ঠাকুরগুলোর পাশাপাশি এই যে একচালার যে মায়ের মূর্তিগুলো রয়েছে, একচালার এই মূর্তিগুলো কিন্তু বিশেষ কম যায় না, প্রত্যেকটাকে টেক্কা দিয়ে দিচ্ছে। আর এই যে এই বাড়িতে মানে জগন্নাথ পালের বাড়িতে এই যে মা দেখছো তোমরা অন্নপূর্ণা, এই মা অন্নপূর্ণা কিন্তু বিরাজমানা। এর আগে ভিডিও শুরুতেও তোমরা দেখতে পারলে ওই দাদুর বাড়িতেও কিন্তু রয়েছে, মানে এরা বংশ পরম্পরায় মা অন্নপূর্ণার পুজোটাই করে। কি সুন্দর না এই মায়ের মুখটা। আর এই যে এইখানকার মূর্তিটাই তোমাদের আমরা বলছিলাম, এটা যাবে হচ্ছে কলকাতার আশেপাশে কোথাও একটা। এইটা যা সুন্দর তৈরি হবে ঠাকুরটা, এটার যে ঠাকুরটা তৈরি হবে না ওটার ছবিটা এখানে রয়েছে। আমি তো দেখিনি, প্রথমে কালু দেখেছি, দেখে আমাকে বললো, তাই আমি কিন্তু তোমাদের জন্য তুলে নিয়েছি। দেখো এই ঠাকুরের আদরটা তৈরি হবে। এটা হচ্ছে শ্রীভূমির ঠাকুরটা অনেক রকম ভাবে তৈরি হয়। এই ঠাকুরের রাজ্যে এসে আমরা তো পুরো ভেবাচোরা খেয়ে গেছি, কিন্তু খুব ভয়ও লাগছিল, জায়গাটা খুব সরু, তো যদি একটা কোনো কিছু ক্ষতি হয়ে যায় তাহলে তো পুরোই গেল। আর এই তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা না অন্ধকারে রাতকানা হয়ে গিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম মাঝখানে। এই যে তাই আমরা এখন রাস্তায় বসে ফোন করছিলাম যে কোথা থেকে বেরোনো যায়। আমি পিসির বাড়িতে ফোন করছিলাম যে কোথা থেকে বেরোনো যায় রাস্তাটা দিয়ে। আর এই যে তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর কিন্তু জিপিএস ধরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর তারপর এই তো এখানে চলে এসেছিলাম, আজ ছিল তনুষ্কার জন্মদিন, তো ওই পার্টিতেই আমরা চলে এসেছি। আমি একটু দেরি করে এসেছিলাম। আর এদিকে এই যে মিমো, মোহিত আর অনন্যা চলে এসেছে, এখন সবকিছু তৈরি চলছে। তারপর তনুষ্কা এখন কেক কাটবে। ওই যে বার্থডে গার্ল চলে এলো। রইব জেগে এই যে আমরা সব অনেশ কাকিমার দল বসে পড়েছি, পাঁচুর মা, রিনাদি, ওই যে গুনগুন্দি। আজকে আমরা বিট্টুর মা আর হচ্ছে কালু ওঝাকে খুব মিস করেছি, ওরা দুজন আসতে পারেনি। বিট্টুর মার সাথে তো আমার বিকেলেই দেখা হয়েছে, কিন্তু বিট্টুর মা তারপর চলে গেছে হচ্ছে মাসির বাড়ি আসামে। আর কালু ওঝার তো বাড়িতে লোকজন এসছে, তাই আসতে পারিনি। আর এই যে এখন কিন্তু কেক কাটিং এর পালা শুরু হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিনতি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার পাশে জীবন মোদের যাবে ভরে। আর এই যে বার্থডে গার্ল কিন্তু আজকে প্রচুর অর্থ উপার্জন করে ফেলেছে জন্মদিনের জন্য। আমরা কিন্তু বলছিলাম এগুলো কিন্তু নিজে গুছিয়ে রাখলে হবে না, এগুলো দিয়ে কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। আর সত্যি কথা ও আমাদের ট্রিট দিয়েওছে। এটা তো আমি ওর জন্মদিনের অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি, ও কিন্তু সত্যি ও যে টাকাগুলো পেয়েছে ওখান থেকে কিন্তু আমাদের আবার ট্রিট দিয়েছে। মানে যেহেতু কালু ওদিন আসতে পারেনি, তো কালুকেও ট্রিট দিয়েছে, ওদিন আবার সবাইকে ও ট্রিট দিয়েছে বাইরে। যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। আর আজকের পুরো অনুষ্ঠানে দেখো এই পুচকিটা ছিল হচ্ছে মেইন আকর্ষণ। ও আমাদেরকে যত রকম মুভমেন্ট করে আজকে হাসিয়েছে, ওর থেকে বড় এন্টারটেনমেন্ট আজকে আমাদেরকে কেউ দিতে পারেনি। প্রহর তোমার সাথে হাতে कितना हुआ? তনুষ্কা, জামিনী, আমরা গিফট তোমাকে পরে দেবো, আমরা আসলে শনিবার বন্ধ বাবা।
ওই কালকে রবিবার কালকে কালকে না হলে সোমবার কালকে হবেই তো সোমবার বেরোবো। কিরে তনুষ্কা। আর তারপর আমরা যারা যারা ওর থেকে বয়সে বড় আমরা সবাই ওকে আশীর্বাদ করেছি। ছড়িয়ে দেবে জানি নাটক অভিসারে আর বেশি কিছু বলিস না। অভিলাষে রইবে তুমি আমার পাশে। নষ্ট করলো কেকটাকে। মোদের ছবি তুললি না, ছবি তুললি না? পরে রঙের সমারোহে মধুর মোহে। যা মোহিত যা। আমার থেকে তুই বড়। আরে হয়েছে রে। এবার শিষ্টাচার, এবার শিষ্টাচার, শিষ্টা। এই যে এখন আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পাঁচুর মা এখন আশীর্বাদ করে নিচ্ছেন মিনতিকে। দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। আর এই যে এখন 19 বছরে 19 রকম ভাবে এদের ছবি তোলার পালা শুরু হবে। আর আমাদেরকে এই জোর করে দাঁড় করিয়ে রেখেছে হচ্ছে ফ্ল্যাশ লাইট দেওয়ার জন্য। কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর এই তো এদের ছবি টবি তোলার পালা শেষ। আর এই যে এখন আমরা সবাই মিলে এখন বসে একটু আড্ডা দেবো। তারপর ওই যে রাত্রেবেলার আমাদের যে মেইন কোর্স খাওয়া দাওয়া সেটা করব। মধুর শান্ত ছায়া। আর এই যে ওখানে দূরে বসেছিল হচ্ছে দেবজিতের বোন। ও এখন আমাকে বলছিল দাদা একটু ভিডিওতে নাও। হ্যাঁ তুই হ্যান্ডেলের বোন। করতে থাকবি কি করব? তুই আমরা সেটা ওই যে অরণ্যার পাশে কার ফোনে? ওই যে পরে অভিলাষে এই যে আমাদের পুরো কাকিমাদের পরিবার কিন্তু অসম্পূর্ণ দুজন মানুষকে ছাড়া, বিট্টুর মা আর কালু ওঝা। কালু ওঝা বিট্টুর মা কালু ওঝার সাথে পালাইছে। কালু ওঝা ভালো তাবিজ খবর করতে পারবে জানিস। কালু ওঝা আমাকে রাস্তায় নিয়ে গিয়ে মাঝ রাস্তায় চৌপতির মধ্যে বৃহস্পতিবার দিনকে আমাদেরকে তাবিজ দিছে। আমি বেশ কিছু ভালো ছবি মিনতিকে তুলে দিয়েছি। মিনতি কোথায়? আমাদের পড়ার এই যে মিনতি আর তার বাচ্চা কাচ্চারা। হাবড়াবো। বল মিনতি কিছু বল। আজকে আজকে আমি আর অনন্যা ধাপ করে পড়ে গেছি, সবাই আমাদের দেখতে আসছিল। কি কষ্টের কথা শোনাইলো। ভাই আপনি কেমন আছেন? আপনার কদিন পরে বার্থডে, আপনি খাওয়াবেন তো? কিছু অবস্থায় আছি, কিছু অবস্থা বেঁচে নেই। কি অবস্থা? তো না খাওয়াইলেও আমরা ওইদিন বাড়িতে বিকালবেলা চলে যাবো। আমার 3rd ইয়ার অ্যানিভার্সারি ওদিন মানতে হবে। সরি 3rd ইয়ার না, ওই 3rd ইয়ার না, ওই 2nd ইয়ার অ্যানিভার্সারি। আর এই তো এখন আমরা বসে গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। আজ মেনুতে ছিল হচ্ছে ঠাকুরের প্রথমে একটা প্রসাদ ছিল পায়েস, তারপরে ছিল হচ্ছে পোলাও, তারপরে ছিল পাঁপড় ভাজা, তারপরে ছিল হচ্ছে পনির আলু দিয়ে রসা আর হচ্ছে চাটনি। দারুণ খাওয়া দাওয়া হয়েছিল। যেহেতু শনিবার ছিল হট করে প্ল্যান করেছিল, তাও এত সুন্দর যে ওরা আয়োজন করেছিল আমরা খুব খুশি হয়েছি। আর আমাদের তো আনন্দ করাটাই মেইন না, আমাদের খাওয়া দাওয়া তো দূরে থাক। যেরকম আমরা খুব সুন্দর একটা সন্ধ্যে কাটিয়েছিলাম সবাই মিলে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।